আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ প্রবাস যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজকের ভিডিওটি মূলত হচ্ছে সার্বিয়া রিলেটেড এবং সার্বিয়া থেকে অনেকেই আমাদের প্রশ্ন করছেন যে সার্বিয়া আসলে গেলেই কি ইতালি চলে যাওয়া যায় কিনা, অথবা সার্বিয়া থেকে ইতালি আসার সিস্টেমটা কি, বা সার্বিয়া আসার পর সার্বিয়া থেকে ওয়ার্ক পারমিটে ইতালি আসার সুযোগ আছে কিনা। মূলত বিষয়টি হচ্ছে যে সার্বিয়া থেকে আপনি ইতালি কিভাবে আসবেন এবং সার্বিয়াতে আসা মানেই কি ইতালি আসা কিনা, এই বিষয়টি নিয়ে সংক্ষেপে কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখুন, সার্বিয়া হচ্ছে বলকান উপদ্বীপের একটি দেশ। যদিও ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত বলা যায়, বাট সেটা কিন্তু সেনজেন দেশ না। তো যদি আপনার সার্বিয়া ভিসা হয়ে যায়, ধরেন আপনি বাংলাদেশ থেকে হোক, মধ্যপ্রাচ্য থেকে হোক, যে কোনো দেশ থেকে হোক, আপনি যদি সার্বিয়া লিগেলভাবে আসতে পারেন, আসার পরে অনেক ক্ষেত্রে অনেকে সার্বিয়াতে অবস্থান করছেন, বেশিরভাগ সার্বিয়াতে অবস্থান করছেন না। অবস্থান করা না করার অনেকগুলো কারণ আছে। যারা অবস্থান করছেন ওরা সেখানে ভালো আছেন, বা কোম্পানি ভালো, বা সার্বিক বিষয় বিবেচনায় অনেকেই সেখানে অবস্থান করছেন। আবার বিষয়টি হচ্ছে আসার পরে অনেকেই সেখান থেকে চলে আসছেন। এর কারণ হচ্ছে আপনি যখন সার্বিয়াতে আসছেন, দেখছেন যে সার্বিয়াতে বাংলা টাকায় 45-50 হাজার টাকা স্যালারি, পাশেই ক্রোয়েশিয়া অথবা ইতালি, ফ্রান্স আপনি যদি চলে যান, সেখানে 1-1.5 লক্ষ টাকা ইনকাম করা যায়। সেই ক্ষেত্রে অনেকেই বর্তমানে মুভ করছে। এখন সার্বিয়াতে আসার পরে আপনি কিভাবে মুভ করবেন? ওয়ার্ক পারমিটে যদি আপনি বলেন যে সার্বিয়াতে আসার পরে আপনি স্টে করবেন 2-4-6 মাস, 1 বছর, তারপরে ইতালি, ফ্রান্স, জার্মানি অথবা যে কোনো সেনজেন কান্ট্রির একটা ওয়ার্ক পারমিট বের করে আপনি সার্বিয়াতে অবস্থিত এম্বাসি আছে, উদাহরণস্বরূপ সার্বিয়াতে অবস্থিত যে ক্রোয়েশিয়ান এম্বাসি আছে, আপনি ক্রোয়েশিয়ান এম্বাসিতে দাঁড়ালেন, তারপরে ভিসা নিয়ে ক্রোয়েশিয়াতে আসলেন। এটা হচ্ছে একটা পদ্ধতি এবং এটা হচ্ছে সহজ এবং ভালো। আপনি অবৈধভাবে আসলেন না। বাট যেটা হয়, 100-র ভেতরে বলা যায় 99.99% লোক এই প্রক্রিয়া ফলো করে না। কারণ হচ্ছে আপনি এটা করতে হলে সেখানে 1 বছর থাকতে হবে বা 6 মাস থাকতে হবে, রেসিডেন্স কার্ড হোল্ডার হতে হবে, তারপরে আপনি বৈধভাবে আসবেন। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে সার্বিয়া থেকে তারা গেম মারে। গেম বলা যায় যে দেখা গেল একটা কন্ট্রাকচুয়াল কারোর সাথে কন্ট্যাক্টে যায় যে ইতালির ভেনিস পর্যন্ত অথবা ইতালির একটি শহর পর্যন্ত তাদেরকে পৌঁছিয়ে দিবে, অথবা ক্রোয়েশিয়াতে পৌঁছিয়ে দিবে, অথবা পর্তুগাল, মানে এক এক দেশের সাথে কন্ট্যাক্ট করা হয়, যে কন্ট্যাক্টটা বিভিন্ন মাধ্যম দিয়ে অনেকে 2.5-3 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা পর্যন্ত করা হয়। এরপরে অনেকে ইতালি আসেন বা বিভিন্ন দেশে আসেন। মূলত আপনি যদি সার্বিয়া হয়ে এভাবে আসেন, সেই ক্ষেত্রে প্রথম সমস্যা হচ্ছে আপনি আসার পরে অবৈধ হয়ে যাবেন, অর্থাৎ আপনার বৈধ কোনো ডকুমেন্টস নেই, আপনি এখানে আসলে লিগেলভাবে থাকতে পারবেন না ইতালিতে। সেই ক্ষেত্রে আপনি ওই যে সাগর পাড়ি দিয়ে আসলে যেই নিয়ম, ঠিক একই নিয়মে আপনাকে এখানে আজিলও করতে হবে, অ্যাজাইলাম করতে হবে। আপনি স্পেনে যান, সেখানেও সেম। আগে যেমন পর্তুগালে এন্ট্রির একটা সিস্টেম ছিল, সেই সিস্টেমটি নেই। অতএব দেখা গেল যারাই আসেন, হয়তো আসার সময় এই বিষয়গুলো মাথায় থাকে না, কিন্তু পরবর্তীতে তারা দেখা গেল লম্বা সময় একটু অতিবাহিত করতে হয় বৈধ হওয়ার জন্য বা দেশে যাতায়াতের জন্য। তো আসলে সার্বিয়া হয়ে ইতালি যারা আসতে চান, এই ভিডিওটি তারা গুরুত্ব সহকারে দেখবেন এবং আপনারা অবশ্যই এটি চিন্তা ভাবনা করে আপনারা আগাবেন। হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া, এটা বোকামি ছাড়া কিছুই নেই। অতএব সব কিছু বুঝে শুনে তারপরে ইনশাল্লাহ কাজ করলে আপনাদের জন্য ভালো হবে, সবার জন্য ভালো হবে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।